নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তোমরা সকলে ভালো থাকলেও কিন্তু বৃষ্টির মুহূর্তে আমরা কিন্তু ভালো নেই। সন্ধ্যাবেলা থেকে বাড়িতে আমি একাই রয়েছি। বাড়িতে সবার আস্তে আস্তে কিন্তু 8:30 নাগাদ বেজে যাবে। তো বৃষ্টির জল হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করেছে। দৌড়ে বাইরে আসলাম। বাইরে এসে দেখি যে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হুটহাট করে কারেন্ট যাচ্ছিল আসছিল, প্রচণ্ড কিন্তু বৃষ্টির মধ্যে ভয়ও লাগছিল। ঠাকুর ঘরে এসে দেখলাম যে ঠাকুর ঘরের জলে কিন্তু এক প্রান্ত পুরোই কিন্তু ভিজে গেছে। ঠাকুর ঘরের ওপরে যে টালি দিয়ে ছাউনি করা রয়েছে, টালি কিন্তু একটা উঠে গেছে। তো সেইখান দিয়েই কিন্তু জল চুইয়ে চুইয়ে পড়ে ঠাকুর ঘরের এক পাশটা কিন্তু ভিজে গেছে। আর উপরে রয়েছে আমার কৃষ্ণ ঠাকুর, আর এখানে আমার বিভিন্ন ঠাকুরগুলো কিন্তু রয়েছে। তো সকলেই কিন্তু প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে কিন্তু বৃষ্টির দিনগুলো আমাদেরকে পার করতে হয়। এখন হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলাতে আমি গ্যাসে চা তৈরি করে নিচ্ছি। শাশুড়ি মা ভাত রান্না করে নিয়ে গেছে কাজে, আর সেই ভাতের ফ্যানই কিন্তু গ্যাসে পড়েছে। এখন আর গ্যাসটা আমি মুছে নিলাম না, দুপুরে রান্নাবান্না আজকে গ্যাসেই সেরে নেব। তাই গ্যাসে রান্নাবান্না করে তারপরে কিন্তু গ্যাসটা মুছে নেব। তো এখন আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি। বাসি বিছানা তোলার আগে আমি কলতলায় গিয়ে থালা বাসনগুলো মেজে ধুয়ে এসেছি। তাই নাইটিটা কিন্তু ভিজে গেছে। শহরের মানুষজন বৃষ্টি হলে তারা স্টোরি দেয় যে বৃষ্টির দিনে তাদের ভীষণ ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে বিশ্বাস করো, বৃষ্টির দিনগুলোতে আমাদের মতো গ্রামের বউরা, গ্রামের মানুষজনদের কিন্তু বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। যারা চাষি তাদের তো ক্ষয়ক্ষতি হয়ই, তার সাথে সাথে যারা সাধারণ মানুষজন তাদেরও কিন্তু বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই বৃষ্টির মধ্যে কাদা জল উপেক্ষা করে কিন্তু আমরা গ্রামের বউরা সংসারের যাবতীয় কাজকর্মগুলো কিন্তু এক নাগাড়ে করি। তাই বৃষ্টির দিনগুলো আমাদের কিন্তু সেরকম একটা আনন্দ ফুর্তি লাগে না। ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিয়েছি। বৃষ্টির মধ্যে দোকানে যাওয়ার উপায় নেই, তাই বাড়িতে বুটের ডাল ছিল, বুটের ডাল দিয়ে সবজি ডালটা রান্না করব। জানি না খেতে কিরকম হবে। তো এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো ফুলকপি, গাজর আর আলু দিয়ে সবজি ডালটা রান্না করে নেব। আর একটা বেগুন রয়েছে, বেগুনিটা তৈরি করব। আর ভাতটা রান্না করলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি বারান্দাতে কিন্তু টর্চ লাইটের আলো জ্বালিয়েই কিন্তু আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তোমরা তো দেখতেই পেলে যে রাতের বেলা ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছিল। তো খাটের তলা অবধি তো সমস্ত কিছুটাই বেশ ভালো করে মুছে নিয়েছিলাম। তোমরা কম বেশি জানো যে আমার রুমের কিন্তু দুটো দরজা। তো যে পাশটায় বারান্দা রয়েছে আমার ঘরের পেছনের সাইড, তো সেই বারান্দার উপরে যেহেতু কোনো ছাউনি দেওয়া নেই, তাই বৃষ্টি এলেই না জল চলে আসে ঘরের মধ্যে। তো এরকমভাবেই কিন্তু বৃষ্টির দিনগুলো উপেক্ষা করেই সমস্ত কিছুই কিন্তু করে কাজকর্মগুলো কিন্তু সংসারে সেরে নিতে হয়। তো এদিকে আমার কিন্তু সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, আর বেগুনিটাও আমি কিন্তু একেবারে সরু সরু করে কিন্তু কেটে নিলাম। আর এখন রান্নাটাও বসিয়ে দেবো। তো চলো, গ্যাসে এখানে আমি প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যেহেতু বুটের ডাল তো সহজে সিদ্ধ হতে চাইবে না, আর গ্যাসটাও বেশি পুড়াবে, তাই প্রেসার কুকারে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখন আমি কড়াইতে এক এক করে গাজর, তারপর বা ফুলকপি আর আলুগুলো সমস্ত কিছুই কিন্তু ভেজে নেব ভেজ ডালটা রান্না করার জন্য। বৃষ্টি হলে আমাদের গ্রামের বউদের কিন্তু প্রত্যেক দিন এরকম কাদা জল উপেক্ষা করেই কিন্তু সংসারের কাজকর্মগুলো কিন্তু সেরে নিতে হয়। কাদা জলে সংসারের কাজকর্মগুলো করতে আমাদেরও কিন্তু ভালো লাগে না। মনে হয় যে থাক, কাজকর্মগুলো করব না। একটা কথা আছে না, পেটে যখন খিদে থাকে তখন যতই খারাপ কাজ হোক না কেন সেই কাজগুলো কিন্তু মুহূর্তের মধ্যে কমপ্লিট হয়ে যায়। ওটাই হচ্ছে বাস্তব কথা। পেটে যদি খিদে যদি থাকে, কাদা জল উপেক্ষা করেও না সংসারের কাজকর্মগুলো সেরে সকলের জন্য রান্নাবান্না তো করে নিতেই হয়। তো এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু আদা। তারপরে আমি সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আদাটার সঙ্গে। এখন কিন্তু আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো দিয়ে ডালটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে লাস্টে কিন্তু আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিলে কি খেতে একটু ভালো লাগে। আর চিনি যদি না দিই তাহলে কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন কেউই কিন্তু এই ডালটা পছন্দ করবে না। হালকা মিষ্টি ডাল হলে সকলেই কিন্তু বেশ ভালো খায়। ডাল আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। ডালের সঙ্গে আমি কিন্তু সয়াবিনের তরকারিটাও রান্না করে নিয়েছিলাম গ্যাসে। তো এখন আবার কিন্তু সোজা চলে আসলাম উনুন ধারে। বৃষ্টিটা হালকা যেই কমেছে, ভাবলাম যে উনুন ধারে এসে ভাতটা তাড়াতাড়ি করে রান্না করতে বসিয়ে দিই। তো এখানে আমি কিন্তু চাল ধুয়ে ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর কিছু কাঠের হচ্ছে অভাব হয়েছে। তো গতকাল এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে কাঠ যত ছিল সমস্ত কিছুই কিন্তু ভিজে গিয়েছে। তো চালা করা কাঠ কিন্তু এই মুহূর্তে নেই, তাই শুকনো কাঠ এনেই কিন্তু এখন আমি দা দিয়ে চালা করে নিচ্ছি ভাতটা, যাতে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারি।
রান্নাঘরের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে কিরকম বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে। তো যেখানে রান্না করছি সেখানে কিন্তু কাদা কাদা হয়ে গেছে। তো এই দেখো বৃষ্টি এত পরিমাণে হয়েছিল গতকাল রাত থেকে, সকালবেলা থেকে উঠোনে কিন্তু জল পুরো ভর্তি, আর রান্নাঘরের এই অবস্থা। তো এখন হচ্ছে আমি বেগুনিটাও কিন্তু তৈরি করে নিচ্ছি তাড়াতাড়ি করে গ্যাসে। ভাতটা আমি একদিকে উনুনে বসিয়ে দিয়েছি, আর অপর দিকে কিন্তু গ্যাসে আমি বেগুনিটা কিন্তু রান্না করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি বেগুনিগুলো। আর একটু ডালের সঙ্গে বেগুনি হলে কিন্তু ভালো লাগে। তো ডালটা আমার সেরকম একটা আমি পছন্দ করি না, আমার একটু সয়াবিন আর এই বেগুনি হলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। এখানে আমি এক এক করে সমস্ত বেগুনিগুলোই কিন্তু ভেজে নিচ্ছি। তো আমার বেগুনি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু বেগুনিগুলো নামিয়ে নেব। বৃষ্টির মধ্যে সংসারে কাজকর্মগুলো ঠিকই করেছি, কিন্তু ফোনটা ধরে ভিডিও আর শ্যুট করতে পারিনি, কারণ বৃষ্টির মধ্যে ফোনটা কোথায় রাখবো। তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। ডাল রয়েছে, এখানে রয়েছে সয়াবিন আলুর তরকারি আর বেগুনি। তো আজকে একটু বেরোতে হবে আন্দোলনে, তো সেখানেই যাব। তো এখন হচ্ছে এই যে সন্ধ্যাবেলা, তো এখানে আমরা গ্রামের সকল মহিলারাই কিন্তু চলে এসেছি। আরজি করের যে মর্মান্তিক যে ঘটনা ঘটেছে তারই একটা আন্দোলন কিন্তু আমাদের আমলানি তেঁতুলতলা গ্রাম থেকে বেরোবে। তাই এখানে আমরা গ্রামের সমস্ত মহিলারাই কিন্তু একই জায়গায় জড়ো হয়েছে, আর একই কণ্ঠে কিন্তু সকলে এখানে আমরা কিন্তু সকল মহিলারাই কিন্তু জড়ো হয়েছিলাম। এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু যে মুহূর্তে আমরা বেরিয়েছিলাম, তো সেই মুহূর্তটাও কিন্তু কোনো রকম দ্বিধাবোধ না করে, বৃষ্টিকে না মেনে কিন্তু আমরা এই আন্দোলন কিন্তু চালিয়েই গেছি। একটা মেয়ের বিপদে যদি আমরা হাজার মেয়ে পাশে যদি না দাঁড়াই, তাহলে এরকম মর্মান্তিক ঘটনা কিন্তু ঘরে ঘরে ঘটবে। তাই তো সংসারে কাজকর্মের ফাঁকে কিন্তু একটু চলে গিয়েছিলাম এই আন্দোলনে সামিল হতে। আর এই আন্দোলনে সামিল হতে পেরে নিজেকে সত্যি ভীষণ ভালো লেগেছে, কারণ সকলে একই কণ্ঠে আমরা এই স্লোগান দিয়েছিলাম আরজি করের ঘটনার বিরুদ্ধে। তো যতদিন না সঠিক বিচার হচ্ছে ততদিন কিন্তু আমাদের এই সাধারণ জনগণের আন্দোলন কিছুতেই কিন্তু থামবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে একটুও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে দিদিভাইয়ের পাশে থেকো, সঙ্গে থেকো। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আশা করছি পরবর্তীতে আরও তোমাদের মাঝে আমার সংসারের নিত্য নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরবো। তো বাই।